কুড়িল ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এখন, নিকুঞ্জ দিয়ে নামবে। এখন সোজা রাস্তাটা উত্তরা এয়ারপোর্ট এদিকে যাচ্ছে, আর পেছনের দিকে আপনার নোয়াখালী, বনানী, গুলশান, হোটেল রেডিসন এদিকে যাচ্ছে। তো আমি এখন নিকুঞ্জের কাছে চলে এসেছি। এই রাস্তাটা অবশ্য ভালো লাগে, কারণ এখানে জ্যামটা তুলনামূলক অনেক কম থাকে এই রাস্তায়, এবং জ্যাম থাকে না বললেই চলে। তারপরে যখন খুব বেশি জ্যাম হয় তখন তো হবেই, কারণ ঢাকা শহরে সব জায়গাতে জ্যাম থাকেই কম বেশি। তো এখন আমি যাচ্ছি উত্তরার দিকে, লোকেশনটা নিয়ে নিলাম কোথায় যাব। এখন এটা আছি নিকুঞ্জে। নিকুঞ্জের এখানে অবশ্য একটা ছোটখাটো জ্যাম হয়, কারণ এখানে সবগুলো বাস যাত্রী ওঠানামার জন্য দাঁড়ায়। এরপরে অবশ্য মনে হয় না তেমন কোনো জ্যাম পাবো। না, জ্যাম নিয়ে কোনো সমস্যা নেই, জ্যাম থাকবে ঢাকা শহরে। কারণ ঢাকা শহরে যদি জ্যাম না থাকে তাহলে তো এটা আর ঢাকা শহর হলো না। আর কবে যে এই জ্যাম থেকে ঢাকা শহরের মানুষ মুক্তি পাবে এটা কেউই জানে না। তো এখন সামনে লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান হোটেলের পরেই হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লা মেরিডিয়ান হোটেল সামনে দেখা যাচ্ছে। ডানে যেটা দেখছেন এটা হচ্ছে লা মেরিডিয়ান হোটেল, এই ডানের এটা। ঢাকা শহরের কিছু রাস্তা যখন খুবই পরিষ্কার দেখি তখন বাইরের দেশের কথা মনে পড়ে, যে আমাদের দেশটা হয়তো একদিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা থাকবে। আসলে আমরা নিজেরা যদি পরিষ্কার না করি, না রাখি, তাহলে তো বাইরের দেশে এসে করে দিবে না, এটা সরকারও করবে না। মানে আমরা যেটা হয় কি, আমরা দেখতে উপভোগ করতে চাই, বাট এটা উপভোগ করার জন্য যে কাজগুলো করা দরকার এই কাজগুলো আমরা করি না। তো আমাদের সবারই উচিত দেশকে ভালোবাসা, দেশের সরকার যেগুলো নিয়ম করেছেন এই নিয়মগুলো আমাদের মানা। এটা হচ্ছে থার্ড টার্মিনাল, এয়ারপোর্টের নতুন থার্ড টার্মিনাল। এটা গত বছরে সম্ভবত ওপেন হওয়ার কথা ছিল যাত্রী সেবার জন্য। এটা এখন মনে হচ্ছে অনেক ময়লা পড়ে গেছে, কারণ এখন কাজ হয় কিনা ভিতরে জানি না। তবে এখন তো তবে এখন তবে এখন চালু আছে পুরাতন যেটা টার্মিনাল 2, 1 আর 2 যেটা, এটাই এখনো চলছে। সামনে কি পরিমাণ ধুলা দেখছেন। রাস্তা এদিকে হয়তো ঠিক করবে, ঠিক করা উচিত, কারণ যে পরিমাণ ধুলাবালি। যারা এয়ারপোর্টে ঢুকবেন তারা বাম দিয়ে চলে যেতে পারেন, যেটা আমি উত্তরা যাবো, এই জন্য ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। প্রথম গেট দিয়ে ঢুকলে পরে আপনারা ডোমেস্টিকে ঢুকতে পারবেন, ডোমেস্টিক এয়ারপোর্ট। আর পরের গেট দিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, যদি অনেক ধুলাবালি এই জন্য ক্লিয়ার হতে বোঝা যাচ্ছে না।
মানে এই জায়গাটায় যে অন্ধকার, এটা কি ধুলাবালির জন্য অন্ধকার না কুয়াশার জন্য বলা মুশকিল। আর আমার ধারণা এটা ধুলাবালির জন্যই, কারণ কুয়াশা এখন কিন্তু তেমন নাই। আর এখানে রাস্তার হচ্ছে কাজ চলছে এয়ারপোর্টের মেন এন্ট্রিতে। বামে যেটা দেখছি এটা হচ্ছে ইউনিভার্সিটির একটা সেন্টার পয়েন্ট। এই বিল্ডিং এর ভিতরে মানে এই মার্কেটের ভিতরে কিন্তু অনেকগুলো শপ ওপেন হয়ে গিয়েছে। আমি বেশ কিছুদিন আগে এসে দেখে গিয়েছিলাম। ভেতরে খুবই চমৎকার ইন্টেরিয়র কাজ আছে সবগুলা। শপ যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিছু শপ আছে ভেতরে। যদিও এখনো এভাবে যদিও এখনো সম্পূর্ণ চালু হয় নাই, বাট যেগুলো করেছে অনেক ভালো ভালো দোকান করছে, এখানে ইন্টেরিয়র কাজও অনেক দারুণ করছে। বাট হয়তো এই যে শর্ট টাইম এটা ওপেন হয়ে যাবে। আর ইয়ারপরে থার্ড টার্মিনাল ওপেন হলে তখন এটা অটোমেটিকলি হবে। আর এখানে আবার আহ, কিছু হোটেলও করছে। আপনি ফাইভ স্টার মানে সম্ভবত একটা হোটেল আছে এখানে, আমার একজাক্টলি নামটা মনে নাই। তা রাজলক্ষ্মী জসীমউদ্দিন উত্তরা। রাজলক্ষ্মী জসীমউদ্দিন দিয়ে আমি বামের দিকে ঢুকলাম, আমি এদিকে যাব। এখানে আবার রাস্তার কাজ চলছে, রাস্তাটা আবার ন্যারো হয়ে গিয়েছে। এই সব জায়গাতেই রাস্তা এত ন্যারো করে ফেলছে। কিছু হলে কাজ চলছে বলে হলে সবগুলো রাস্তা ন্যারো। এখন জানি না আসলে কতটুকু কাজ হচ্ছে বা কতদিন চলবে। মানে এগুলো কাজ হওয়া মানে এদিকে যাতায়াতকারী সবার জন্য একটা উদ্বেগের বিষয়। আমার কাছে মনে হয় বাংলাদেশে একমাত্র এই যারা ময়লা গাড়ি চালায় এদের লাইসেন্স লাগে না। কারণ দেখবেন যারা এই গাড়ি চালায় অথবা ভ্যান, তাদের কাছে কোনো নিয়মই না। তারা যেদিকে মন চায় উল্টো আসে বা ডানে বামে যাচ্ছেই। তো উত্তরা এখন সেক্টরের ভিতরে প্রবেশ করলাম। তো আজকে মোটামুটি এখানে আমি ভিডিওটা স্টপ করবো, কারণ আমি আমার লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।